আসসালামু আলাইকুম। আবার প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দেখতে দেখতে আমাদের জীবন থেকে রমজানের 10টি রোজা কিন্তু অলরেডি চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। জানি না কি কতটুকু রহমত আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পেরেছি। তো আমি প্রত্যেক দিনই কম বেশি ভিডিও করেছি, কিন্তু আমাদের ভিউয়ার্সদের সাথে আমি এগুলো শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে আমাদের প্রথম রমজান ইফতারির ভিডিও আর কি। তো নানান ঝামেলাতে পড়ে গিয়েছি। তো কী ঝামেলায় পড়েছিলাম সেটা ভিডিও লাস্টটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো এই তো ছেলের বউ ইফতারির প্যাকেটগুলো খুলছে। তো আলহামদুলিল্লাহ এবছর ছেলের বউ নিয়ে প্রথম ইফতারি করতে পারলাম আল্লাহর রহমতে। আমি আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি আর কি। তো সে ইফতারিগুলো খুলছে আর কি। ইফতারি করবো আমরা সবাই, রেডি করতেছে। তো প্রতি বছরই কিন্তু আমার যা দেবর মেয়েরা এসে আমাদের সাথে একত্রে ইফতারি করে। ওরাও অনেক ইফতারি নিয়ে আসে, আমরাও আয়োজন করি। মাশাআল্লাহ একসাথে দেখা যায় অনেক ইফতারি হয়ে যায়। তো ইফতারি গুছাচ্ছে আর কি। ইফতারির আগে আসলে প্রত্যেক দিন ইচ্ছা করে যে একটা ছোট্ট হলেও একটা ভিডিও দিয়ে দিতে পারি না। অনেক ঝামেলা যাচ্ছে আর কি আমাদের উপর দিয়ে। একটা এলোমেলো একটা পরিবেশে পড়ে আছি আমরা বর্তমানে এই রমজান পুরাটাই। তো সকলে হাতে হাতে আর কি ইফতারি গুছাচ্ছে, বের করছে কী কী ইফতারি আনা হয়েছে। তো এই রমজানে আর কি ডবল খুশি, ছেলের বউ আছে পাশে, আবার আলহামদুলিল্লাহ আমার মাও ছিল এই প্রথম রমজান আমার সাথে। তো উনি কখনোই আমাদের সাথে প্রথম রমজানে থাকে না। এবছর আল্লাহর কি রহমত, আল্লাহর রহমতের মাসে আমার মাও আমার কাছে ছিল আর কি। আমরা একটু ইফতারি করেছি। তো রমজানে কিন্তু এটা অনেক বড় একটা পাওয়া, নিজের মাকে সাথে নিয়ে প্রথম রোজার ইফতারি করলাম আলহামদুলিল্লাহ। তার শাশুড়ি তো মশলা আছে, সবসময় আমার কাছে থাকে। তো বসে বসে আমি তাদের ইফতারি গোছানো দেখছিলাম আর কি। তো যাক, ইফতারি শুরু করা হয়ে গেছে। ফাঁকে ফাঁকে আবার আয়েশার বাবাকে আমি একটু খাইয়ে দিলাম চুপি চাপে, যাতে কেউ না দেখে এমন অবস্থা কি, কারণ যেহেতু আশেপাশে মুরব্বীরা আছে। তো আমিও লাস্টে একটু খাওয়াই দিই আর কি, জিজ্ঞেস করে না করে। তারপরেও তাকে আমি একটু খাওয়াই, যদি আপনি খাওয়াই দিলেন তা আমি একটু আপনাকে খাওয়াই দিই, এভাবে আর কি দুজনেই। যাক আলহামদুলিল্লাহ ইফতারিটা সেরে নিলাম প্রথম রমজানের। তো এদিকে সেহরির একটু ভিডিও করে নিয়েছি। তো এবার একটা নতুন নিয়ম করে ফেললাম, যেহেতু সেহরি খেতে গেলে সবাইকে দিতে গেলে অনেক সময় নিজেদেরও খাওয়ার অনেক সমস্যা, তাই আমি তরকারিগুলোকে বাটিতে বেড়ে নিয়েছি। এতে করে যারা খায় তাদেরও সুবিধা, আবার যে বেড়ে খাওয়ায় তারও কিন্তু একটা সুবিধা আছে, ঝামেলা হয় না, সে একটু আরামে খেতে পারে। তো গরু গোস্ত রান্না করেছে মাশাআল্লাহ আয়েশা সিদ্দিকা। তার হাতে গরু গোস্ত রান্নাটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সে আগ্রহ করে নিয়ে এই গরু গোস্তটা সে রান্না করেছে। তবে আয়েশা কিন্তু মাশাআল্লাহ মাঝে মাঝে আমাদেরকে অনেক কিছু তৈরি করে খাওয়ায়, আনকমন খাবার। তো যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তার রান্নাটা অনেক মজা হয়েছে। তো আরেকটি ইফতারের শেয়ার করবো আর কি। তো নিজে বাসায় বানিয়েছিলাম ইফতারি, অনেকগুলোই বানিয়েছি মাশাআল্লাহ। বাসায় বানালে তো দেখা যায় যে একটু বেশি হয়ে যায় বানানোটা আর কি। আর এখানে অনেক আছে খেজুর, তারপরে হচ্ছে তৈরি করেছিলাম চিকেন ডোনাট আর কি বাসায়। তো ব্রেড ক্রাম্ব ছিল না বলে শুধু ডিমের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি মিষ্টি। তো মিষ্টিগুলো আমাদের ফ্ল্যাটের এক ভাবির অনেক দিন পরে মাশাআল্লাহ একটা মেয়ে সন্তান হয়েছে, তাই তারা খুশি পাঠিয়েছে প্রতিটা ফ্ল্যাটে। এদিকে ছেলে ইফতারি মাখছে প্রত্যেক দিন মাশাআল্লাহ। বড় ছেলে ইফতারি মেখে খাওয়া আমাদেরকে, আমরা সবাই মজা করে খাই। তবে আমার আম্মা এই রমজানে প্রায় সপ্তাহে আমাদের বাসা ছিল। তো এদিকে আমার বড় মামা আর কি, উনি অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ভর্তি। তার সুবাদে আর কি আমার আম্মা আমাদের বাসায় থাকা, কারণ আমার বাসার কাছে হচ্ছে সে হাসপাতাল। আর আমি যেভাবে তরমুজ খেতে পছন্দ করি লম্বা করে কেটে, সেভাবে আমাকে কেটে দিয়েছে। আমি খেয়ে অনেক মজা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আরেকটি সেহরি ভিডিও নিয়ে চলে আসলাম, একেবারেই মজাদার বাঙালিয়ানা খাবার, মাছ ভাজা, ডিম বোনা, আলু ভর্তা, ডাউল। আর রমজান মাসের দুধ তো একটা কমন খাবার, সেটা নিয়ে আর বলার কিছু নেই। তো শুক্রবার দিন আমার দেবরের বাসায় ইফতারি দেওয়া দিয়েছিল, আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম ইফতারি কিছুক্ষণ আগে। তো ইফতারি আজান আগে যে টিভিতে মোনাজাত দেয়, সে মোনাজাত ধরে আর কি। সে তার বোনকে বলছে তুমিও মোনাজাত ধরো আর কি। তো সেও তার কথা মতো মোনাজাত ধরে। তো ছোটো মানুষ মোনাজাত ধরে আবার জানি বোনের কাছে কী চাচ্ছে। তো ছোটো বলে সে এখনও মোনাজাতের কোনো মানেই বুঝে না আর কি, দুষ্টামি করে। তো কথা বলতে বলতে অনেক সময় আর কি থেমে যেতে হয়, যেহেতু অসুস্থ, অনেক ঠান্ডা কাশি হয়ে আছে আমার। তো ইফতারি পরে কিছু সময় রেস্ট করে তারাবি নামাজ শেষে আবার রাতের খাওয়া দাওয়া। তো তখন সেখানে ছিল মহা আয়োজন, পোলাও, মুরগির রোস্ট,
তারপরে ডিম, বেগুন ভাজা, সালাদ। তো অনেক মজা করে মাশাআল্লাহ খেয়েছি আমরা সবাই, আলহামদুলিল্লাহ। তো আমার ছেলের বউ চাচা শ্বশুরের বাসায় যেতে পেরে সে খুবই আনন্দিত, অনেক মজা পেয়েছে সেই বাসায় গিয়ে। তো রান্নাটা মাশাআল্লাহ বেশ ভালো হয়েছিল। তো রান্নার সমস্ত ক্রেডিট নাকি আমার দেবরের মেয়ে, সে নাকি সমস্ত রান্নাবাড়া করে দিয়েছে। তো আমরা আবার দই মিষ্টি নিয়ে গিয়েছিলাম। খাওয়া শেষে দই মিষ্টি খেয়ে তারপরে কিছু খাবার যা দিয়ে দেয় সেগুলো নিয়ে আমরা বাসায় চলে আসি। তো এখন আমি আমার বিয়েদের সাথে শেয়ার করব যে কি একটা ঝামেলায় আমরা আছি বা ছিলাম। এতে দেখতে পাচ্ছেন আমার ঘরের অবস্থা। তো সবারই একটা কম বেশি ছোটোখাটো স্বপ্ন থাকে। তো আমার একটা স্বপ্ন আল্লাহর মতো পূরণ হয়েছিল। ঢাকা শহরে ছোট্ট একটি ফ্ল্যাট নিয়েছিলাম আমরা। তো ছেলে বিয়ে করার উদ্দেশ্যে রুমগুলো একটু বড় করতে চেয়েছিলাম, রুমগুলো অনেক ছোটো ছিল। তো বিয়ের কিছুদিন আগে আমরা এগুলো মানে মিস্ত্রি দিয়ে ভাঙাই আর কি। তখন কথা ছিল ওয়াল করে দেওয়ার, তো যে কোনো একটা ঝামেলা আর করে দেয় নাই। তো এখন এই রমজান মাসে গিয়ে সেই ঝামেলাটার মধ্যে আমরা পড়ে গিয়েছি। রমজান মাসে কষ্ট করে হুমারের বাবা এবং ছেলেরা মিলে আর কি এই লেবাররা যে ওয়াল তৈরি করে দিয়ে যায় সেগুলোকে রং টং করে ঘরগুলোকে সেট করছে। এখন জিনিসপত্র এই ঘর থেকে সেই ঘরে নেওয়ার পালা। তো এদিকে আবার ছোটো ছেলের ভার্সিটি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, সে একটু পড়তেছে আর কি কাজের মাঝখান দিয়ে বিরতি দিয়ে। তো এই হচ্ছে আর কি আমাদের ছোটোখাটো সংসারের একটা ছোট্ট কাহিনী আর কি বললাম। এই কয়েকদিনের ভিডিও মিলে আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। এই রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি সবাইকে যাতে আল্লাহ এই রমজান মাসে কবুল করে নেয় এবং সকলের সমস্ত সমস্যা আল্লাহ দূর করে দেয় এই উসিলায়।